Part 3. Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. যখনই তারা জাহাজ থেকে বা সমুদ্রের ওপর থেকে কোনো স্থলভাগকে দেখতে পেত বা জমি দেখতে পেত, তখনই জন রীতিমতো ক্যাপ্টেনের কাছে ভিক্ষে চাইতো এবং বলতো যে অন্তত একদিনের জন্য আমাকে ডাঙায় নামতে দেওয়া হোক। হি প্রমিসড হি উড রিটার্ন, সে প্রতিজ্ঞা করছিল যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন একেবারে অনড়, অর্থাৎ ক্যাপ্টেন জনকে নামতে দিতে একেবারেই রাজি নন। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অব দ্য ল্যান্ড, যাই হোক স্থলভাগের বা জমির স্বপ্ন দেখা জন থামাতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন। একদিন একটি শান্ত বিকেলে সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং ঘুমিয়ে ঘুমিয়ে সে আবারও স্বপ্ন দেখছিল। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। সে তখন জানতেও পারল না যে তার জাহাজ তারই পুরনো ফার্মের কিছু দূরে নোঙর করে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি। জনের স্বপ্নে জন কি দেখছে না, খুব দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, এবং যখনই একটা করে ঋতু বদল হচ্ছে জন তার বিছানাতেও এপাশ থেকে ওপাশ ঘুরছে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এবং যেহেতু সে বিছানায় এদিক ওদিক করছে ফলে কি হচ্ছে, তার মাথার যে টুপিটা সেটাও কিন্তু এদিক ওদিক ঘুরে যাচ্ছে। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, এবং এর ফলে যেটা হলো একটি ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো একেবারে পরিষ্কার আকাশে। পরিষ্কার আকাশ মানে যেখানে দুর্যোগের কোনো চিহ্ন মাত্র ছিল না, তো সেইখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিতে লাগলো এবং সেই ঝোড়ো হাওয়া উইদাউট আ ওয়ার্নিং, অর্থাৎ আগে থেকে না জানিয়েই হঠাৎ করে জাহাজে ধাক্কা মারল। দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং এই হাওয়া ওই নৌকাটাকে প্রায় ঘুরিয়ে দিল এবং এর ফলে কি হলো, পাল ছিঁড়ে গেল এবং জাহাজের যে মাস্তুল ছিল সেগুলো ভেঙে গেল। ইটস হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড, তখন ওই জাহাজে যে নাবিকেরা ছিল তারা চিৎকার করে বলল এটা ওর ভুল, এটা ওর ভুল মানে এটা জনের ভুল, তার মানে জনের ভুলের কারণেই এইটা হচ্ছে। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তারা রাগে ভয়ে চিৎকার করতে থাকলো এবং চেষ্টা করতে থাকলো যে জনের মাথা থেকে সেই টুপিটাকে খুলে নিতে। ওয়েল, দে ওয়্যার আনসাকসেসফুল, কিন্তু তারা অসফল হলো, খুলতে পারলো না। ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, কারণ এটা তো একটা ফেয়ারি ক্যাপ বা জাদু টুপি ছিল, শর্তই ছিল কোনো মানুষ খুলতে পারবে না। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা টানাটানি করলো, এদিক ওদিক টুপিটাকে ঘুরিয়ে ফেললো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম, এবং এর ফলে যেটা হলো ঝোড়ো হাওয়া ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এবং এত শক্তিশালী ঝড় ওরা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, তখন ক্যাপ্টেন তার স্টাফদেরকে আদেশ দিলেন যে জনকে তার সামনে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অব হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। রাগের মাথায় ক্যাপ্টেন জনের ওই যে ডোরাকাটা টুপিটা, সেই টুপির পিছনের অংশটা খপ করে ধরলো, তারপর তাকে 3 বার ঘুরিয়ে দিল এবং এক এতে ছুঁড়ে সমুদ্রের জলে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কর্লড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, কিন্তু
টুপির দ্বারা ডেকে আনা যে হাওয়া, সে ওই একইভাবে জাহাজটাকে 3 বার পাক খাইয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন, ওকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে জলে, তো জন যখন জলের ঢেউয়ের নিচে চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন টুপিটা কিন্তু নিজে নিজেই, যেহেতু জলে পড়ে গেছে, নিজে নিজেই তার মাথা থেকে খুলে এলো। সুন দ্য স্টর্ম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং খুব তাড়াতাড়ি ঝড় থেমে গেল, জন সাঁতার কেটে ডাঙায় উঠে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও কিন্তু তাকে অনুসরণ করে এলো। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. যখন জন তীরে পৌঁছলো, তখন টুপিটাও এসেছে, তো সে জন কী করলো, টুপিটাকে তুলে নিল এবং মা এবং তার ফার্ম, মায়ের সাথে দেখা করার জন্য এবং ফার্মের দিকে সে বাড়ির দিকে দৌড়ালো। Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. আবারও যখন শীতকাল এলো, শীতকালে যখন জমি, মাঠ, ক্ষেত সব কিছু একদম বরফে ঢেকে গেল, he began to dream of the sea, তখন সে আবারও সমুদ্রের স্বপ্ন দেখতে থাকলো। তার মানে ব্যাপারটা কি, যখন সে ডাঙায় থাকে তখন তার সমুদ্রের জন্য মন আনচান করে, আবার যখন সে সমুদ্রে থাকে তখন তার মনে হয় যে সে কবে তার জমিতে পা দেবে। ঠিক আছে, তো এইভাবেই চলল। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব, এরপর জন কী করলো, তার ওয়ার্ডরোবের কাছে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেই ফেয়ারি ক্যাপটা বার করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, এবং অনেকক্ষণ সে সেই টুপিটার দিকে একভাবে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, হি র্যান আউট টু দ্য ফিল্ড, তারপর সে সেটাকে নিজের জামার ভিতর গুঁজে সে ওই ক্ষেত, যেটা চাষের ক্ষেত, সেই দিকে দৌড়লো। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন ওয়্যার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, এরপর সে সেই উইন্ড ক্যাপটাকে একটা পাথরের তলায় রেখে দিল, এবং সে জানতো যে সে এমন জায়গায় ওটাকে রেখেছে ফেয়ারিম্যান সেই টুপিটাকে খুঁজে পেয়ে যাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, এরপর সে আবারও সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অব হিজ লাইফ, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্মল্যান্ড। এরপর বাকি জীবনটা সে নিয়মই করে ফেলল যে বছরের অর্ধেকটা সে সমুদ্রের ওপর জাহাজে কাটাবে এবং বাকি অর্ধেকটা সে তার জমি চাষবাস নিয়েই থাকবে। এবং শেষ পর্যন্ত কি হলো, সে দুটো দিকেই সফল হলো। তার নিজের একটা নৌকা হলো, আর কি হলো, 100 একর চাষের জমি মালিক হলো সে, 100 একর জমির মালিক সে হলো, অর্থাৎ দুটো দিকেই সফল হলো। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, আর সেই থেকে তার নামই হয়ে গেল ক্যাপ্টেন টার্টল। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলেতে যখন থাকে তখনও যেরকম সে কমফোর্টেবল থাকে, তার কোনো অসুবিধা হয় না, আবার জমিতে যখন থাকে বাড়িতে তখনও সে একইভাবে সে কমফোর্টেবল থাকে। তার মানে ব্যাপারটা কি, আমরা জানি কচ্ছপ উভচর প্রাণী, অর্থাৎ সে জমিতেও থাকতে পারে আবার জলেও থাকতে পারে। সে আবার জনও তাই, সে জমির প্রতিও তার টান রয়েছে আবার জলের প্রতিও টান রয়েছে, তো সেই কারণে তার নাম রাখা হলো কি, বা তার পরিচয়ই হয়ে গেল এই নামে ক্যাপ্টেন টার্টল। এবং এই টার্টল কথাটা আসার আরও একটা কারণ আছে, যেহেতু এই সমস্ত ঘটনার মূলে একটা টার্টলই ছিল, কিন্তু একটা কচ্ছপ ছিল, সেইখান থেকেই শুরু, তো সব মিলিয়ে তার নাম হলো ক্যাপ্টেন টার্টল। তো এখানেই এই চ্যাপ্টারটা শেষ হলো।